আরে আরে কি অবস্থা এটা? এই কে হইছে? ভাইয়া হবে নাকি রেস, নাকি মাছ মরে গেছে? শুনলাম নতুন গাড়ি কিনেছো, তা হবে নাকি? এই তোরা দুইটা আমার ছোট ভাই রনির বেসেন না? তা তুমি করে কথা বলছিস কেন? আচ্ছা ভাই, তুমি হয়তো আমাদের 2-1 বছর সিনিয়র হবা, ঠিক আছে আপনি করে বলছি। তা হবে নাকি রেস ভাই? হায় রে হাসালি তোরা, মানে আমার 1800 সিসির গাড়ির সাথে তোরা 125 সিসির গাড়িতে রেস দিবি না? ভাইয়া সিসি টাকা লাগবে না, বুকে দম টাকা লাগবে, দম। আপনার সিসি থাকলে কি হবে? আপনার তো বুকে দম নাই, দম থাকলে আসেন রেস দেই। না ছোট ভাই, ভালো জ্ঞানী মানুষ যারা, ন্যূনতম জ্ঞান যাদের আছে, বোঝে যারা, তারা কখনো রেস দিতে যাবে না। এই এটা কিরে রে? বন্ধু চলে আইছি। এই কিরে রনি, তুই এদের সাথে কেন? না মানে ভাইয়া আমি আসলে কি রে তুই ভয় পাচ্ছিস কেন? দাঁড়া তোর ভাইরে আমি বলতেছি। ভাইয়া আমাদের বাইক কমিটিতে একটা ট্যুর আছে, তা ওরা নিয়ে যাচ্ছি। এই কি বলতেছিস তোরা? আর রনি, কোথাও যাওয়া হবে না এখন, ঈদের সময় রাস্তায় দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে গেছে, রাস্তাঘাটে সবাই উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে, এভাবে যাওয়া যাবে না। কি বলেন ভাইয়া, আমরা তো ঈদের একদিন ঘুরতে এসেছি। কোনে পান আপনি দুর্ঘটনার গল্প টল্প? কেন আতিস আসার ছেলে ছোটটা তোদের গ্রুপেই তো ছিল, ঈদের আগের দিন রাত্রেবেলা রেস দিতে যেয়ে ড্রাম ট্রাকের সাথে স্পট ডেড হয়ে গেল। কি বলছেন? ও আমাদের গ্রুপের? আর সব বটটা আমাদের গ্রুপে চলে না। কি যে বলেন ভাই, ও নতুন বাইক চালানো শিখেছে, এখনো ঠিকঠাক মতন বাইক চালাতে পারে না। এ রানি, ওই নীলাই 4B নিয়ে আসতেছে, তুই 4B তে উঠছে না, আর আমি রাজনী মানে ওই যে জাতিবে ওই জায়গায়। কি রনি কোথাও যাবে মানে? এই এদিকে আয়, এদিকে আয়। জি ভাইয়া ওঠ, উঠতেছি। গাড়ি তোর বাম পাশে যা। আর ভাই তোরা এগুলা করিস না, ঈদের সময় সব নতুন ড্রাইভার ম্যাক্সিমাম যারা বেরোচ্ছে তাদের নিজেদের কোনো গাড়ি নাই, ভাইয়ের গাড়ি, দুলা ভাইয়ের গাড়ি, মামার গাড়ি, বাইরে থেকে আসছে তাদের গাড়ি নিয়ে ঘুরতে বেরোয় সবাই। ওরা ভালোভাবে চালাইতেও পারে না। তুই ভালোভাবে চালাবি, সাবধানে চালাবি, আমি বুঝতেছি, কিন্তু ওরা তো চালাইতে পারে না। উল্টা দেখা যাচ্ছে তারা এসে তোদেরকে মেরে দিবে। সবচেয়ে বড় কথা কি জানিস? আর কোনো দুর্ঘটনা ঘটলে কে মারলো আর কে খাইলো এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে দুইজনেরই সমান ক্ষতি হয়। তোরা এখন বাসায় যা, আর সন্ধ্যার পরে তোরা আমার বাসায় আয়, তোর ভাবিরা রান্না বান্না করতে বলছি, খাওয়া দাওয়া করে যাস। ও রাখেন আপনার জ্ঞানের কথা, আর ওই সন্ধ্যেবেলায় খাওয়ার কথা। আমরা এখন খুলনা 0 পয়েন্টে যাবো কালাবুনা খাতে। রনি চরম একটা ভুল করলি, সবসময় সিনিয়রদের কথা শুনতে নেই। ভাইয়া 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 বক্কার রাজু অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ কি বলতেছিস? আসলে নাকি আর কি মারতেছিস? ভাইয়া অ্যাক্সিডেন্টের কথা নাকি আর কি মারে, ওরা খুলনা 0 পয়েন্টে যে অ্যাক্সিডেন্ট করেছে। সর্বনাশ করেছে। আমি আজকে দুপুরবেলায় ওদেরকে বুঝালাম, আর এর ভিতরে দুর্ঘটনা ঘটায় ফেলছে। দেখেছিস আমি তোরা যাইতে মানা করছিলাম, কি জন্য মানা করছিলাম? তুই তো হয়তো রাগ করছিস, কিন্তু দেখ এই দুর্ঘটনা হয়তো আজকে তুইও পড়তিস। আচ্ছা রনি, কি অবস্থা কি এখন? অবস্থা তো খুব বেশি ভালো না, ওই হসপিটাল থেকে ফেরত দেশে এখন ঢাকায় নিয়ে যেতে হবে, তাই আপনার কাছে আইছি। আমার কাছে আইসিস? আমার কাছে কি করতে আইসিস? টাকা পয়সা শর্ট নাকি? আচ্ছা সমস্যা নেই, এখন তো ঈদের সময় ব্যাংক বন্ধ, আমার কাছে 15-20 হাজার টাকা আছে, এডিতে চালাতে পারিস কিনা? ভাইয়া টাকার তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না। ঈদের সময় তো সব ছুটিতে রয়েছে, আর যেগুলো আছে সব টিপে। এখন বলছিল আপনার গাড়িখান নিয়ে যাওয়ার কথা। আমি যাব ঈদের সময়, বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরা, যশোর টসর এলে না একটা কথা ছিল। আচ্ছা অবস্থা কি অনেক সিরিয়াস নাকি? ভাইয়া অবস্থা খুবই খারাপ, হাতে বেশি সময় নেই, খুবই দ্রুত নিয়ে যেতে পারলে ভালো হয়। কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, এই তুই এই গাড়িটা উঠাই ফেলা, আর আমি এই যে বড়টা নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে ভাইয়া।